আর যে অঞ্চল অসুস্থ সে অঞ্চলে ছানি পড়ে যায়। যত লোক দুনিয়াতে নবী পেয়েও নবীকে চেনে নেই, কোরআন শরীফ বা আল্লাহ কিতাব পেয়েও নবীকে চেনে, সত্য জিনিস বোঝেন, হক বোঝেন, আখিরাত চেনে নেই, আল্লাহকে চেনে নেই। এদের মূল কারণ ছিল এদের রূপ, দিল অসুস্থ ছিল, এদের দিল অন্ধ ছিল। এজন্য এরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য প্রতিমা পূজা করছে, শিরক করছে। সর্বকালে যত শিরক মুশরিকরা শিরক করছে, এর মূল কারণ হলো এরা কিন্তু আল্লাহ তাআলাকে বিশ্বাস করত, আল্লাহ যে আছে এটা তারা বিশ্বাস করত। এরা নাস্তিক না, মুশরিকরা কিন্তু নাস্তিক না। নাস্তিক তো দুনিয়ার আহম্মক যারা, যাদের বিবেক একদম জিরো, এরা নাস্তিক হয়। যাদের বিবেক ভালো তারা কি হয় না, নাস্তিক হয়। হ্যাঁ, আল্লাহ আসমান দেখে, জমিন দেখে, পাহাড় দেখে, জগৎ দেখে, চন্দ্র সূর্য দেখেও এর যে বানানোওয়ালা নাই, এই কথা যদি বলে তার কি আকল আছে? সুস্থ বিবেক একথা স্বীকার করবে আসমানের একজন কি আছে বানানোওয়ালা। একটা বিল্ডিং দেখলে কি মনে হয় এর পিছনে কোনো মিস্ত্রি আছে নাকি ইঞ্জিনিয়ার লিখে গেছে। কোন বিল্ডিং যে একা একা না হয়ে যায়, সে আসমান হলো কি করে? বিবেক লাগে, এর জন্য কোরআন হাদিস লাগে। তারপরও এর পক্ষে কোরআন আছে। সৃষ্টিকে দেখে যদি সৃষ্টিকর্তার দলিল বুঝে না আসে, তো বুঝতে হবে এর বিবেক ফেল। এর বিবেক কি? দেখেন, মানুষের ভিতরে 5টা জিনিস কাজ করে, ভালো করে বলবেন। দিল, যাকে কলব বলে, কোরআনের ভাষায় কি বলে, বাংলা ভাষায় কি বলে, অন্তর বা দিল বলে, ইংরেজি ভাষায় কি বলে, হার্ট বলে, হার্ট বলে। আর হৃৎপিণ্ড বলে বাংলায়, বাংলা হৃৎপিণ্ড বলে। বাংলায় কয়টা বলে? হৃৎপিণ্ড, কল, দিল বলে, একই জিনিস। কলিজাও বলে, এর কি বলে, কলিজা। আর রূহ, রূহ আছে একটা, জান, প্রাণ, রূহ একই জিনিস। আর হলো আকল, আকল কোন বিবেক, ধর ব্রেন। আর একটা হলো তবিয়ত। তবিয়ত বাংলা স্বভাব কয়, নেচার, নেচার কেন স্বভাব। কটা হলো? 4টা। দিল, আকল, রূহ, তবিয়ত। কটা হলো? আর একটা হলো নফস। এটা কি নফস? এই 5টা। এই 5টা জিনিস না বুঝলে কোরআন হাদিস কিছু বুঝে আসে না, ইসলামটা বুঝে আসে না। এই 5টা নাম, এই পরিভাষা মুখস্থ করতে হবে। কি কি? দিল, দিল বাম পাশে, রু ডাইন পাশে, রু কোন পাশে? আর আকল, বিবেক, তবিয়ত, নফস নাভের নিচে। নফস কোথায়? কথা বোঝা গেছে? কোথায় থাকবে? দিল কোথায়? রু কোথায়?
আকল কোথায়? স্বভাব কোথায়? নফস কোথায়? এখন হলো নফস নাভের নিচে। এই নফসগুলো জন্মগতভাবে সবার সাথে আছে, সবকিছু সবার সাথে আছে, নফসের সাথে আছে। তো ছোটবেলার থেকে নফসের প্রভাব বেশি থাকে। নফসের কি থাকে? এজন্য মানুষ উলঙ্গ বানা, বেহায়া বানা, এগুলো কিছু মনে হয় না। নফসের কাজ, নফসের কিন্তু দুনিয়ার বেহায়া, ঠিক না? আর নফস লোভী। দেখুন শিশুরা লোভী হয়ে গেছে, খালি দেন দেন, লেন কার কি কাজ নিতে কাজ। আপনি তাকে চকলেট দিবেন, আপনি আবার ফিরে চান কি বলবেন? কত লোভ রে! আর নষ্ট কিন্তু কিরি ফল। শিশুরা কি হয়? কিরি ফল, তাই না? হ্যাঁ, আপনাদের যদি কোনো বাদ দিচ্ছেন না, বিবেক কাজ করে না, দিচ্ছে না থাকে না, কোলন হয়ে গেল, বাদ দিচ্ছে আছে। সব কিন্তু নফসের কাজ থাকে। আর নফস স্বার্থ বেশি। আমার কি কয় বাচ্চারা, কি এটা আমার, এত মহব্বত কিন্তু ধরে গড়ায় গড়ায় খেলে। আমার জামা, আমার স্যান্ডেল, আমার খেলনা, আর দিয়ে বলো, ঠিক না? এসব কার কার সাথে? নষ্ট কোথায় বাস করে? কিন্তু এগুলো ধরা হবে না। শিশুকাল যে ধরা হবে কবে? বালেগার হবে। কবে? বালেগার তো হিসেব দিতে হবে। এই জন্য শিশুকাল থেকেই মানুষের নসলেসলা করতে হয়। কালমা পড়লে অনেকটা সামলায় যায়, কষ্টি পড়লে গিয়ে যায় নষ্ট অনেক সাহায্য দেয়, বিবেকটা একটু সতেজ হয়, লোভসালাম বেড়ে যায়, একটু উদার হয়ে যায়, ঠিক না? কাগজ পড়া শুরু করে 7 বছর বয়সে নামাজ পড়তে থাকে। নামাজ পড়লে, আল্লাহ হুকুম মানলে আস্তে আস্তে এর মধ্যে কে যায়, নষ্ট দুর্বল হয়ে যায়, ক্ষমতা কমে যায়, নষ্টের ক্ষমতা। কমাচ্ছেন কোন দুঃখে? আমার কথা বলতেছেন? সবকিছু সাথে আছে, কিন্তু কেউ দুর্বল হলে কেউ সবল হয়। যে নষ্ট দুর্বল হয়, দিল সবল হয়, বিবেক সবল হয়, রুহ সবল হয়, তবিয়তে কি হয়? সতেজ হয়ে সব ভালো হয়ে যায়, নেশার খেয়ে একটু। আর যদি ছোট থেকেই নষ্ট খারাপ থাকে, খারাপটা খারাপই রেখে দেবে, কলমা না পড়ান, কোরআন শরীফ না পড়ান, নামাজ না পড়ান, আল্লাহ আল্লাহ না করান, দোয়া করান না শেখান, নষ্ট যেই সেই থেকে যাবে, যেই সে থেকে যাবে, তার ক্ষমতায় চলবে, তার প্রভাব চলবে। আস্তে আস্তে সেটা কমিউনিস্ট নাস্তিক। দিল এত রুগ্ন হবে, রুগ্ন হবে, এর দিলের মধ্যে কোন চিকিৎসা চলবে। নফসের প্রভাবে দিল খারাপ হয়, আর দিল খারাপ হলে বিবেক খারাপ হয়, বিবেক খারাপ হলে স্বভাব খারাপ হয়, স্বভাব খারাপ হলে আত্মা দুর্বল হয়ে যায়, আত্মা রুগ্ন হয়ে যায়। মানুষ এখানে আত্মশুদ্ধি, আত্মশুদ্ধি কেন? আত্মশুদ্ধি কথাটা কেন বলে? আসলে আত্মশুদ্ধি মানে নষ্ট শুদ্ধি। কারণ আত্মশুদ্ধি মানে কি? নষ্ট শুদ্ধি হলে দিল শুদ্ধি, বিবেক শুদ্ধি, স্বভাব শুদ্ধি, আত্মশুদ্ধি। তাই তো সংক্ষেপে কি বলে? আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি কথাটা আমি বহুত চিন্তা করি, কেন বলে আত্মশুদ্ধি? আত্মশুদ্ধির সাথে কি সম্পর্ক?
তো বুঝা যাচ্ছে? হ্যাঁ, এই আত্মশুদ্ধি মানে কি? নষ্টশুদ্ধি। নষ্টশুদ্ধি হলে কলশুদ্ধি, কলশুদ্ধি হলে বিবেক শুদ্ধি, বিবেক শুদ্ধি হলে তবিয়ত শুদ্ধি, আত্মশুদ্ধি। যোগাযোগ আছে না নেই? এই জন্য দেখেন যখন নফস শুদ্ধি হয় তখন এর নাম পাল্টে যায়, তখন নাম হয় নফস মুতমাইন্না। যখন খারাপ সেটার নাম ছিল কি? সাম্মার। এখন কলসিপের দুইটা আছে, কিন্তু কলসিপের 13 ভরা আছে কি? হ্যাঁ, অমা উবাররি নফসি ইন্নান নাফসা লাম্মারাতুম বিসু। আর 30 ভরা আছে কি? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একই নফস যখন তার ভিতরে শুদ্ধি এসে গেছে, চিকিৎসা হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, তখন তার নাম গিয়ে গেছে, তখন তার নাম গিয়ে গেছে নফস মুতমাইন্না। নফস মুতমাইন্না হলেই কলবে সালিম। নফস মুতমাইন্না হলে কি? আকলে সালিম, তবিয়ত সালিম, সালিম উত্তাবা। কি বলে? সেটা সালিম উত্তাবা। এটাও সেলিম, এটাও সেলিম, এটাও সেলিম। আকলে সেলিম, কলবে সেলিম, কলবে সেলিম, আকলে সেলিম, তবিয়ত সেলিম। কয় সেলিম? আত্মশুদ্ধি। কারণ কি হয়ে যায়? আত্মশুদ্ধি। প্রথম কল কাঠি কোথায়? নাটের গুরুকে। নষ্ট ঠিক, কলব ঠিক, বিবেক ঠিক, স্বভাব ঠিক, আত্মা ঠিক। কথা বোঝা গেছে না? কঠিন বিষয়টা সহজ হয়ে গেছে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। আল্লাহ না বুঝালে বোঝা যায়? দেখেন, এখন বলেন নফস কি পরিবর্তনশীল না অপরিবর্তনশীল? পরিবর্তনশীল। পরিবর্তন হতেই পারে, কিন্তু এমনি এমনি না করতে হবে। হ্যাঁ, পরিবর্তন করতে হয়। যে পরিবর্তন করতে চায়, পরিবর্তন করার জন্য সদিচ্ছা করে, সৎ সাহস করে, সৎ প্রতিজ্ঞা করে, মুজাহাদা করে, শক্তির সামর্থ্য অর্থ ব্যয় করে, আল্লাহ তার নফসকে পরিবর্তন করে। এমনি পরিবর্তন হয় না। যেমন কথার কথা, আমাদের শায়েখ বলেছেন, যেমন একটা উদাহরণ, উনি একদিন এক এগ্রিকালচার ইঞ্জিনিয়ার সাথে দেখা। এগ্রিকালচার ইঞ্জিনিয়ার বলেন কৃষি বিজ্ঞানী, কৃষিবিদ। কৃষি বিজ্ঞানী কি বলে? এগ্রিকালচার ইঞ্জিনিয়ার। এগ্রিকালচার ইঞ্জিনিয়ার হুজুরকে প্রশ্ন করেছে, হুজুর আপনারা সারা দুনিয়া সফর করেন, ঘোরেন, কি করেন? আপনাদের সফর করার উদ্দেশ্য কি? হুজুর ওনাকে কি উত্তর দেবে? এসব কথা সে বলবে? আমরা আত্মশুদ্ধি করি, কথা বললে কিছু বলবে? সাই খাবলা কিছু বলবে? সে আত্মশুদ্ধিকে কিছু বলবে? যে জীবনে কোনোদিন লেখাপড়া করেনি সে কি আলজাবরা বলবে? জ্যামিতি বলবে? ম্যাথ কিচ্ছু বলবে? সায়েন্স বলবে? কিচ্ছু। ঠিক না? বুঝতে হলে একটা ধাপ অতিক্রম করে আসতে হবে, তাই না? তো সে একটা কৃষিবিদ মানুষ, সারা জীবন সে জেনারেল লাইনে পড়াশোনা করছে, কোনোদিন কোনো হুজুর দেখেনি, মক্তব্য পড়েনি, কোরআনই পড়তে হয় না, সূরা কেরাত শুদ্ধ নয়, ফরজ জানে না, ওয়াজিব জানে না। সে একজন এত বড় মাফের ওলি। আল্লাহ বলে কি আপনারা সারা দুনিয়া ঘুরে ঘুরে করেন, হুজুর তার কি করে বোঝাবে? উনি বলছে আগে আপনি প্রশ্নের জবাব দেন, আপনার পেশা কি, আপনার কাজ কি? আমি একজন কৃষিবিদ, এগ্রিকালচার ইঞ্জিনিয়ার। আপনি কি করেন? আমি কৃষি উন্নয়ন করি। তাহলে কেমনি কৃষি উন্নয়ন করেন? যে আমি একটা টেকনোলজি জানি,
যে দেশি আম গাছকে আমি ল্যাংড়া আম বলা হয়েছিল। দেশি আমের চারারে দেশি কুলকে আমি উন্নত কুল, নারকেল কুল, আপেল কুল বলা হয়েছিল। তখন হুজুর কাজে পয়েন্ট পেয়ে গেছি। কেমনে করেন? আমরা করি কি, একটা দেশি আমের চারা অথবা একটা দেশি কুলের চারার সাথে ওই আপেল কুলের চারার কলম বেঁধে দিই। আস্তে আস্তে এই দেশি এবং টক কুল বড়টা নারকেল কুলে পরিণত হবে। দেশি আমের চারার সাথে কথার কথা ল্যাংড়া বা আম রূপালির কলম বেঁধে দিই। একদিন কি হয়ে যায়, এই দেশি আম গাছটা ল্যাংড়া বা আম রূপালিতে পরিবর্তন হয়ে যায়। তো বলে আমরা তো এই করি। কি করেন? দেশি দিলগুলোকে আল্লাহওয়ালা দিল বানাই। কি করি বলেন? দেশি দিলকে, যে সমস্ত দিলের উপরে নষ্টের প্রভাব বেশি, এসব দিলে করে কি নষ্ট আম মারার প্রভাব ফেলে, এই দিলগুলো কি দেশি দিল বলেন। এগুলো এদের থেকে ভালো আশা করা যায় না। এদের আখলাক খারাপ, আমল খারাপ। মানে যে দিলের পরে নষ্ট আম মারার প্রভাব ফেলে, এই দিলের ফলাফল টক, তিতা, ঠিক না? গুণাগুলি কি তিতা। যে দিলের উপর নষ্টের প্রভাব পড়ে, এই দিলের থেকে যে ফল বেরোয় সে ফলগুলো কি তিতা বা টক। এর থেকে কোনো আমলের ফলে হয় না, বেশি বেশি আমল হয়, এটা আলাদা কবুল হয় না। আমরা করি কি, এই সমস্ত দেশি দিল, দেশি দিল মানে যেসব দিল নাকি নষ্টের প্রভাবিত দিল, রুগ্ন দিল, এসব দিলগুলোকে আল্লাহ লাগাই দিই, কলম দিয়ে দিই। একদিন এসব দিলগুলি আল্লাহ দিলের রূপান্তরিত হয়ে যায়। কথা বুঝে আছে ভাই? তবে কি সবার দিল কেউ হবে? যে দেশি দিলের লোকটা সদিচ্ছা করবে, আমি আল্লাহ হব, সৎ সাহস করবে, সৎ প্রতিজ্ঞা করবে, নিজের শক্তি, সামর্থ্য, অর্থ ব্যয় করবে, দৌড়দৌড়ি ছোটাছুটি করবে, ওই দিলকেই তো আল্লাহ দিলের সঙ্গে লাগাই দেওয়া সম্ভব, ঠিক কিনা? তখন সে দিল কে হয়ে যাবে, আর দেশি দিল থাকবে না, আল্লাহ হয়ে যাবে। এই দিল আগে জিকির করতো না, এখন জিকির বলবে না। আগে গুনাহ থাকতো না, এখন গুনার ধারো। আগে এসে নামাজ পড়তো না, এখন নামাজ ছাড়বে না। আর কোরআন শরীফ পড়তো না, এখন কোরআন শরীফ ছাড়বে না, ঠিক কিনা? এমনকি হযরত বলেন যে যেমন কৃষিবিদরা অন্য গাছের সঙ্গে যদি কুল বড়ে লাগাই দেয়, সে কুল হয়ে যায়। কচা গাছের সাথে কি, কচা গাছের সাথে কুলের কলম দিলে সে কচা গাছ পেয়ে যায়, কুল বড়ে হয়ে যায়। কচা গাছ আর কুল কি এক জাত নাকি? ভিন্ন জাত। যে হিন্দুরা খ্রিস্টানও দিয়ে আল্লাহ কলম বাঁধে, এরাও পেয়ে যায়, আল্লাহ হয়ে যায়, ঠিক না? খ্রিস্টান ও মুসলমান কি এক জাত? জাতে ভিন্ন হলে কি হবে? যে এই আল্লাহদের এত বড় পাওয়ার, এদের সাথে যদি অন্য জাতের লোক মানে ইহুদি, খ্রিস্টান, হিন্দুরা যদি কি করে, এর দিলের সাথে লেগে যায়, এরাও পেয়ে যাবে একদিন, আল্লাহ হয়ে যাবে। বাস্তব দলিল কি? যে আমাদের এগ্রিকালচার ইঞ্জিনিয়ার টেকনোলজি, এই টেকনোলজি আসছে কোথার থেকে? কোরআন শরীফ থেকে। আল্লাহ পাক শিখেছে, নবীর সঙ্গে যে লাগছে সে কি হয়ে গেছে, আল্লাহ হয়ে গেছে। নবীর দিলের সঙ্গে ওমর লাগছে, ওমর কি হয়ে গেছে, খালেদ দিল লাগছে, খালেদ দিল কি হয়ে গেছে, আল্লাহ হয়ে গেছে। আগে কাফের ছিল না, মোশরিক ছিল না, এরা অগ্নি পূজক ছিল না, এরা প্রতিমা পূজা করতো না, এখন কি হয়ে গেছে, আল্লাহ হয়ে গেছে। এমনকি হিন্দা, ওয়াসি, অন্য জাত নবীর সাথে লাগে কি হয়ে গেছে, আল্লাহ হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছে। জীবনের অবস্থা পাল্টে গেছে, নফস মুতমাইন্না হয়ে গেছে, কলবে সেলিম হয়ে গেছে, আকলে সেলিম হয়ে গেছে,
তবিয়ত সেলিমা হয়ে গেছে, আত্মশুদ্ধি হয়ে গেছে, অন্তর চোখ লেগে গেছে। আর কোরআন শরীফ দেখলেই আজিবাদের জিনিস তার সামনে খুলে আসে, ঠিক কিনা? কোরআন শরীফ থেকে সে তার চোখ যে দেখে আজিবাদের জিনিস দেখে, কোরআন শরীফ থেকে সে হেদায়েত পায়, কোরআন শরীফ থেকে সে রহমত পেতে পারে। তাই বলতেছে হাযা বাসায়রু লিন্নাস ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিকওমিন ইউকিনুন। যে লোকগুলি আল্লাহর কালাম যে সত্য কালাম, আল্লাহ যে নামের কাছে ইয়াকিন করবে এবং আল্লাহর কালামের সাথে নিজেকে লাগাই দিবে আর কালামুল্লাহর সঙ্গে আল্লাহর সঙ্গে লেগে যাবে, এই লোকগুলোর অন্তরে আল্লাহ দৃষ্টি শক্তি দিয়ে দেবে। এই লোকগুলি চোখ পেয়ে যাবে, এই লোকগুলি হক আর বাতেল বুঝতে পারবে। হক আর বাতেল, কোনটা বাতেল কোনটা হক বুঝতে আর বাকি থাকে, কোনটা শিরক আর কোনটা তৌহিদ বুঝতে আর বাকি থাকে। এটা কথা বলবে না যে শিরক আর তৌহিদ এক হয়, শিরক আর তৌহিদ এক বলবে। এখন বলে কেন? এদের অন্তরে কি চোখ আছে নাকি চোখ অন্ধ? চোখ অন্ধ, ছানি পড়ে গেছে, নফসা আমরা সব চলতেছে, দিল রুগ্ন, বিবেক রুগ্ন, স্বভাব রুগ্ন, আত্মা রুগ্ন। সেজন্য এদের কাছে হক আর বাতেল এক মনে হয়, আলো আর অন্ধকার এক মনে হয়, দিন আর রাত এক মনে হয়। আচ্ছা বলেন দিন আর রাত কি এক? কিন্তু যদি কেউ কেটে না দিন আর রাত এক, তাহলে বুঝতে হবে কি সুস্থ না অসুস্থ? এর কি চোখ আছে? হাযা বাসায়রু লিন্নাস ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিকওমিন ইউকিনুন। এই খালেদ বিন ওলীদ ওদের যুদ্ধের দিন, তার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দার শহীদ হয়েছে, ঠিক কিনা? আল্লাহর নবী আহত হয়েছেন, ক্ষতবিক্ষত হয়েছেন, জান গায়ে গায়ে সমস্যা। আল্লাহ তাআলা এই খালেদ বিন ওলীদকে হেদায়েত দিন। ওর পরে অনুশোচনা আসছে, আমি করলাম কি? এর দিলের মধ্যে তড়ফড় শুরু হয়ে গেছে, জ্বালাফড়া শুরু হয়ে গেছে। নবীদের কাছে মাফ চাইছে, আল্লাহ রাসূল আপনাকে চিনতে পারি, আমাকে মাফ করে। আল্লাহ নবী মাফ করে। ওর বাপ কিন্তু মাফ চাইনি, ওর বাপ মাফ পায়নি। খালেদের বাপ মাফ পায়নি কিন্তু, রাদিয়াল্লাহু তাআলা। খালেদের বাবার নাম জানেন? ওলীদ বিন মুগীরা। খালেদের বাবার নাম হলো ওলীদ বিন। ওনার বংশের আর কেউ বুঝ পায়নি, বাপ না ভাইরা কেউ বুঝ পায়নি, একাই শুধু খালেদ বিন ওলীদ বুঝ পায়নি। আল্লাহ তাআলা খালেদ বিন ওলীদকে বুঝতেছে, নবীকে চিনছে, নবীর সাথে লেগে গেছে। আল্লাহ নবী তাকে কোরআন শরীফের সঙ্গে লাগাই দেয়, আর কোরআন শরীফ তাকে আল্লাহর সঙ্গে লাগাই দেয়। খালেদ বিন ওলীদ জগতের শ্রেষ্ঠ অনুসারী। হ্যাঁ, খালেদ বিন ওলীদকে সাইফুল্লাহ বলা হয়, আল্লাহর তরবারি। যার তরবারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত করছে, শত্রু যে সাহাবীকে শহীদ করেছে, সে হেদায়েত পেতে করলে অবস্থা পাল্টে গেছে, হেদায়েত পেয়ে গেছে, অন্তর্দৃষ্টি সম্পন্ন হয়ে গেছে, আকল সেলিম হয়ে গেছে, কলব সেলিম হয়ে গেছে, তবিয়ত সেলিম হয়ে গেছে, আত্মশুদ্ধি হয়ে গেছে, জগতের শ্রেষ্ঠ ওলি আল্লাহ। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ তাআলা বলেন, এটা হলো 20 নম্বর আয়াত সূরা জাসিয়া। আর সূরা জাসিয়া 23 নম্বর আয়াতে কি বলে? অনেক মানুষ আছে অনেক কিছু জানে কিন্তু স্বীকার করে না। অনেক কিছু জানে, কেন স্বীকার করে না? নফস প্রীতি। কি প্রীতি? নফসের ভালোবাসা। কিসের ভালোবাসা? সে ছোটবেলা থেকে কারা ভালোবাসে? মনে দেওয়া আছে তাই, মনে দেওয়া আছে তাই নফস প্রীতি বলেন। মানে নফসের প্রীতি মহব্বত বেড়ে যায়, তখন আল্লাহ প্রীতি আর থাকে না।
রসুল প্রীতি আর কোরআন প্রীতি আর ইসলাম প্রীতি আর তখন দল প্রীতি এসে যায়, কে এসে যায়? নশ্বর প্রীতি কোন দিক নিয়ে যায়? দলের ভালোবাসা বেশি। নষ্ট দল কাল নষ্টকে ভালোবাসে বলে কার ভালোবাসে? মক্কার কুরাইশরা অনেকেই তো মাশাআল্লাহ ফিরে আসছে, আবু জাহেল আবু লাহাব ফেরে নেই। কেন ফেরে নেই? ওদের নষ্ট প্রীতি আর দল প্রীতি। কারণ ওদের যে দল বিশাল দল, কোটি কোটি মানে তার দলে, নবীর দলে কয়জন? তো চিন্তা করলো বড় দলকে ভালোবাসে। বড় দলকে ভালোবাসার কারণে ওরা প্রতিমাকে ভালোবাসত। কার ভালোবাসত? মূর্তি। ওই নষ্টর ভালোবাসায় দলের ভালোবাসা, দলের ভালোবাসা মূর্তির ভালোবাসা, একটার সাথে একটা লিঙ্ক আছে না? নেই? প্রথম লিঙ্ক কার? নষ্টের ভালোবাসা। সেখান থেকে হলো দলের ভালোবাসা, সেখান থেকে হলো মূর্তির ভালোবাসা। যারা নষ্টকে ভালোবাসে না, আল্লাহকে ভালোবাসে, নষ্ট মতমাইন হয়ে গেছে, কলব সালিম হয়ে গেছে, আকলে সালিম হয়ে গেছে, তবিয়ত সলিমত হয়ে গেছে, আত্মশুদ্ধি হয়ে গেছে, আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে আর ইসলামকে ভালোবাসে। এরা মূর্তিকে লিঙ্ক আছে না নাই? দুইজনের রোগ দুদিক। এর মূল হলো কি? মূল কি? বাড়ি কোথায়? নষ্ট গ্রাম বাড়ি কোথায়? বলে মনে থাকে সারা জীবন নষ্ট কোথায় বাস করে? লাভ নিচে বাস করে। নষ্ট কিন্তু নিজে বাস করে না, ওখান থেকে চক্রান্ত করে, ওখান থেকে সে গুটি চালায়, গুলি চালায়। আপনি তো বিরুদ্ধে গুলি চালান, ষড়যন্ত্র করেন, চক্রান্ত করেন, দেখে সে ঘায়ল হয়ে যাবে, নষ্টমতমান হয়ে যাবে। নষ্টমতমান হয়ে গেলে কলব সালিম হয়ে যাবে, আকল সালিম হয়ে যাবে, তবিয়ত সালিম হয়ে যাবে, আত্মশুদ্ধি হয়ে যাবে, আপনার গতিবিধি ফেলতে যাবে, আপনার রুচি ফেলতে যাবে, আপনার চলাবলা পাল্টে যাবে, চাকানি চাকানি পাল্টে যাবে, আপনার কি বলে অবস্থা পাল্টে যাবে, খাওয়া দাওয়া ওটা সব কি, আপনার বেচা কিনাও কি। এখন আপনি চিটারি করতে পারবেন না, বাটপারি করতে পারবেন না, মিথ্যা কথা বলতে পারবেন না, পদা খেলামি করতে পারবেন না, জেলপারি করতে পারবেন না, এমনকি ফজরের নামাজও ছাড়তে হবে। যেমন ফজরের নামাজ ছাড়ে কেন? বলেন, মাগরিব পড়ে কিন্তু কি পড়ে না, কারণ কি? মাগরিব পড়ে কিছু ইমান তো আছে, কিছু ইমান আছে যদি মাগরিব পড়ে, আবার নফসেরও প্রভাব আছে, এজন্য কি হজরত ছাড়ে। কি বলে? আল্লাহ খুশি হোক, নফসের বেজার না হোক, ঠিক আছে? আল্লাহ খুশি হোক মাগরিব পড়ে, আর নফসের বেজার না হোক হজরত ছাড়ে। সব তার ঠিক আছে। এই সব তার ঠিক আছে হবে না, এক তাল ঠিক আছে। এক তাল কি? আল্লাহ তাআলার খুশি। মাগরিব আল্লাহর, ফজর কার? এখন মাগরিবের সময় আপনি আল্লাহর দলে, ফজরের সময় নষ্ট এবং শয়তানের দলে। কারণ আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তোমাদের সাথে আমার কিন্তু চুক্তি হয়ে গেছে, রু জগতে কথাবার্তা হয়েছে না আল্লাহর সাথে। আল্লাহ তাআলা কি বলছেন? আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব না? এই যে রব না বলেছে, সব বলছিলেন কি? আল্লাহ আপনি ছাড়া আর কে রব? সেদিন কিন্তু সব মুসলমান হয়ে গেছে, চুক্তি হয়ে গেছে আল্লাহকে ছাড়া কাউকে দুনিয়াতে। ওই সময় কিন্তু নষ্ট ছিল না, ওই সময় কি ছিল না? যখন দুনিয়াতে একটা বডি তৈরি হয়েছে, আল্লাহ তাআলা পরীক্ষামূলক ভিতরে নষ্ট দিয়ে দিচ্ছে, শয়তান লাগাই দিচ্ছে, কলব দিয়েছে, বিবেক দিয়েছে, তবিয়ত দিয়েছে, আত্মা দিয়েছে। এবার দেখি কথা ঠিক থাকে না, ভুলে যাও। পরীক্ষা হচ্ছে দুনিয়াতে এসে রু জগতের কথাটা কিছু মনে আছে, কিছু মনে নেই, কিছু কিছু মনে আছে। সেজন্য মাগরিব পড়ে, এশা পড়ে না, ফজর পড়ে না, আসর পড়ে না, মনে করলে পড়ে, মনে করলে পড়ে না। ঘটনা কি? সুস্থ না অসুস্থ? হ্যাঁ, আর যে পাঁচত্বে পড়ে সে কি অসুস্থ থাকা ভালো না সুস্থ হওয়া ভালো? পৃথিবীর থেকে অসুস্থ থাকতে চায়?
সবাই কি চায়? এত দোয়া কেন? যেন আক্রান্ত না হয়ে যায়। এত মাস কেন? আক্রান্ত না হয়, যেন পজিটিভ না হয়। কি থাকে? নেগেটিভ থাকে। বুঝলেন নেই? ঠিক এরকম নষ্ট যাদের আক্রান্ত হয়ে গেছে, নষ্টের দ্বারা প্রভাবিত হয়ে গেছে, এই লোকগুলি আক্রান্ত হয়ে গেছে, এরা পজিটিভ। এরা কি? যতদিন এরা তওবা না করবে, ছেড়ে না আসবে, নামাজ ছাড়বে, তেলাওয়াত ছাড়বে, কিছু ইসলাম করবে, কিছু মানবে, কিছু মানবে না, মিথ্যে কথা করবে, চিটারি করবে, বাটপারি করবে, ওদাগলামি করবে, জুলুম করবে, গোপনে কোনো গুনাহ করবে, গেম খেলবে, ক্যারাম বোর্ড খেলবে, কত কিছু করবে, দাওয়া করবে, ফাঁকে ঝুঁকি দিবে, আবার নামাজ পড়বে, জোহর পড়বে, ঈদের নামাজ পড়বে। এগুলো রোগ। এগুলো কি আলাদা রোগের কারণ বলছেন? এর আগে কারণ কি? মুসলমান, এটা তো মুশরিক না, এটা ইহুদি না, এটা তো মূর্তি পূজা করে না, এটা তো প্রতিমা পূজা করে না, এটা ব্যক্তি করে নেবে, দুর্গা পূজা করে না। সেটা আমি করে কেন? কথা বলতেছেন সূরা জাসিয়া, বাড়িতে দেখে নিন 23 নম্বর আয়াত। আফরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহ, মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহ। এরা মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু ভিতরে ভিতরে নফসরে কি বলে? তোর কথা শুনে। তাহলে নফসরা মাবুদ মানে আল্লাহ মাবুদ, নফস মাবুদ, শিরক না? এরা তাওহীদ কারে কয়? আল্লাহই মাবুদ, আল্লাহই মাবুদ। এটা কি বলে? একাত্মবাদ। আল্লাহ মাবুদ, নফস মাবুদ, এটা কি তাওহীদ? এটা কি? এটা শিরক। ওরা তাহলে শিরক করে, দুর্গা পূজা করে, মূর্তি পূজা করে, ওটা হলো শিরকের জলি। আর এটা হলো শিরকের গোপন গোপন শিরক। এর নাম কি? গোপনে গোপনে শিরক। দেখেন না, করোনা কিন্তু গোপনে গোপনে হয়। করোনা কি প্রকাশ্য হয়? গোপনে হয়। টেস্ট করে ধরা পড়ে। করোনা কি ধরা পড়ে? প্রতি করলে কি হয়? অতি গোপনে হয়, ধরা পড়ে না। সিমটম পাওয়া যায়, পরীক্ষা করে ধরা পড়ে, কয় পজিটিভ। কি বলে? ঠিক এরকম মানুষের ভিতরে নষ্ট অতি গোপনে তাকে আক্রান্ত করে। যখন আপনি কোরআন শরীফে টেস্ট করাবেন, কোরআন শরীফ করাবেন, টেস্ট করাবেন, আপনার ধরা পড়ে যাবে আপনি কি আসলে নষ্টের করোনার রোগী, আপনি কি পজিটিভ না নেগেটিভ, কোরআন শরীফ বলে দেবে। কোরআন শরীফ এমন এক থারোপিটা বলে দেবে আপনাকে, আপনি কি রোগী না সুস্থ। আল্লাহ তাআলা বলেন, আরে রাসূল আপনি বলে দেন, এটা আপনার উম্মত, আমার বান্দা, আমার খায়, আমার সবকিছু, আমি সবকিছু দিই, এরা তারপরেও আমার কথা শোনে, মাঝে মাঝে নষ্টের কথা শোনে। এরা কিছু কিছু নামাজ পড়ে আমার কথা মতো, কিছু ছাড়ে নষ্টের কথা মতো। এরা নফসকে মাবুদ মানে, আমাকে মাবুদ মানে। আর কলমা পড়ে কি লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। কথাকে সত্য বলে। এরা বলে কি লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মনে মনে করে কিন্তু এটা উজ্জ থাকে। কি থাকে? আল্লাহ ছাড়া মাবুদ নাই, তবে বরং কিন্তু তার কথা শুনতে হবে, তার কি বাদে চলার ভাই। সে কলমা কি তৌহিদ হলো দিল থেকে? আল্লাহ সবাইকে তৌহিদ কালমা দিল জান দিয়ে বিশ্বাস করার তৌফিক দান। যারা কালমাকে দিল জান দিয়ে বিশ্বাস করবে, তারা কি যতই শীত হোক ফজলও ঘাটতে পারবে? যতই ঘুম হোক ফজলও ঘাটতে পারবে? সে বলবে কি ঘুম একদিক, ফজর একদিক, শীত একদিক, ফজর একদিক। আর যারা নফসের রোগী, এরা বলবে কি পরে বইতে পারে, বুড়ো হয়ে গেলে কাদা করতে পারে, কত বাহানা, কত সাউচতুরি। ঠিক না? দোস্ত বলে যে রাসূল যারা এরকম করে, মনে করে নামাজ পড়ে, মনে করে পড়ে না, মনে করলে ইসলাম মানে, মনে করে মানে না, মনে করলে গুনাহ করে, মনে করলে ছাড়ে, এই লোকগুলি মূলত শয়তানের তাবেদারি করে, নফসের পূজারি করে। অথচ সাথে চুক্তি হয়েছে কি? চলে গেছেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদমা আল্লাহ তা'বুদুশ শাইতান। হে বনি আদম,
তোমাদের সাথে আমার তো চুক্তি হয়েছে, তোমরা শয়তানের তাবেদারি করবে না। শয়তানের তাবেদারি কি? নামাজ না পড়ার কি? শয়তানের তাবেদারি, শয়তানের ইবাদত। নামাজ পড়লে আল্লাহর ইবাদত, নামাজ ছাড়লে শয়তানের ইবাদত। তো যারা নামাজ পড়ে না এরা কার ইবাদত করে? আর যারা পড়ে আল্লাহ। খবরদার বনি আদম, শয়তানের ইবাদত করবে না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সে তোমার প্রকাশ্য শত্রু, সে তোমার জাহান্নাম চায়। আমি তোমার বন্ধু, আমি তোমার জান্নাত চাই। আমার ইবাদত করো, জান্নাতে নিয়ে যাবো। শয়তানের ইবাদত করো না, জাহান্নামে নিয়ে যাবে। যারা নফসের তাবেদারি করে তারা শয়তানের ইবাদত করে। আল্লাহ তাআলা বলেন এই লোকগুলি মূলত মুখে বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু ভিতরে ভিতরে বলে কি? নফস আমার মাবুদ, তার কথা শোনা লাগে। তার কথা কি? শীতকাল এলে ফেরে, আরামের ঘুম ফেরে, ফজরে আসা যায়, ওই সময় নষ্ট কয় কি? থাক। কি কয়? ও কয় যে থাক থাক। এখন সে কার কথা মানল? এই মুহূর্তে তার মাহবুদকে আল্লাহ নাকি নষ্ট? এই মুহূর্তে এটা আল্লাহ ইবাদত না শয়তানের ইবাদত? চিন্তা করা দরকার না? জানটা দেয় কে? অক্সিজেন দেয় কে? চোখের জ্যোতি কে দেয়? হার্টের শক্তি কে দেয়? আমাদের একেবারে লিভারের শক্তি কে দেয়? ফুসফুস শক্তি কে দেয়? শ্বাসের শক্তি কে দেয়? আল্লাহ সব দেয়। তুমি আবার আল্লাহরে বাদ দিয়ে তোমার নফসকে তোমার শ্বাস ফুসফুসের শক্তি দেয়, অক্সিজেন দেয়। আল্লাহ তাআলা বলেন সূরা ইয়াসিন ধমকাইছে আল্লাহ তাআলা, আমি ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে অন্ধ বানাইতে পারি, আমি ইচ্ছা করলে মুহূর্তের ভিতরে পঙ্গু, প্যারালাইসিস, প্রতিবন্ধী করে দেবেন। আল্লাহু নাশাউ লামাসাখনাহুম আলা মাকাতিহিম ফামাসতাউ মুযিজ্জাম ওয়ালা ইয়ারজিউন। 1 সেকেন্ড লাগে না, পঙ্গু করে দেবো। আগেও যেতে পারো না, ফিরে আসতে পারো না। পথের মধ্যে হায় করবো, হায় আমার শেষ, আমি ভাবতেছি না, প্যারালাইজ হয়ে গেছে, এই স্ট্রোক করেছে, আমার ধর করা লাগে, পারে কিনা? এবং দৈনিক লক্ষ লক্ষ লোককে বানাচ্ছে হতো নাকি? সারা পৃথিবীর দৈনিক লক্ষ লক্ষ লোক প্যারালাইজ হচ্ছে না, প্রতিবন্ধী হচ্ছে না? কে বানাচ্ছে এগুলি? আল্লাহ তাআলা বানাচ্ছেন। আমরা যে সুস্থ আছি, আমাদের ক্ষমতা আছে না নাই? এখন আপনি বোঝেন যে ক্ষমতা আল্লাহ আছে, তারপরে যে বাহাদুরি দেখাচ্ছি, এই বাহাদুরি মানে আল্লাহর সাথে পাল্লা দিচ্ছি না। আল্লাহর সাথে পাল্লা দিলে যেতে হবে, বোঝেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়াজাল্লাহু আলা ইলমিন, ওয়াজাল্লাহু আলা ইলমিন। এই লোকগুলি জানে বুঝে কিন্তু গোমরা হয়েছে। আল্লাহ আছে জানে, আল্লাহর ক্ষমতা আছে জানে, আল্লাহর হুকুম তাও জানে, জেনে বুঝে সজ্ঞানে সুস্থ অবস্থায় কিন্তু আল্লাহ নাফরমানি করে। এরা জানে বুঝে গোমরা হয়েছে। আল্লাহ তাআলা বলেন ওয়াজআলা আলা বাসরিহি গিশাওয়া, এরা বলছেন ওয়াখাতামা আলা সামিহি ওয়া কলবিহি, এদের কানে এবং এদের অন্তরে আমি মোহর লাগাইছি। কোনো ওয়াজ তাসির হয় না, ঢোকে না এদের ওয়াজ। যত ওয়াজ করা হয় কোরআন শরীফ পড়ে পড়ে, এদের কানেও ঢোকে না, অন্তরে ঢোকে না, এদের চোখ দেখ পর্দা পড়ে দেখে না। আল্লাহ তাআলা বলেন যে যদি এরা না নড়ে চড়ে, ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহি আফালা তাযাক্কারুন, আল্লাহ যদি কারো গোমরা করে দেয়, কানে মোহর দিয়ে দেয়, দিলে মোহর দিয়ে দেয়, চোখে পর্দা দিয়ে দেয়, কোন শক্তি আছে তাকে হেদায়েত দিবে? এই কথা বলে কিন্তু আমাদেরকে ধমকাচ্ছে, তোমরা এখনো অপেক্ষা আছো, তোমরা এখনো সোজা হবা না, এখনো তোমরা শায়েস্তা হবা না, এখনো তোমরা আল্লাহর হুকুম মানবা না, এখনো তোমরা নফসের কথা শুনবা, শয়তানের কথা শুনবা। আমরা কি নফসের কথা শুনবো, আল্লাহর কথা শুনবো? তো ফজর নামাজ কি পড়বো তো ইনশাআল্লাহ বাড়ি বসে? হ্যাঁ, শীত লাগবে, শীত লাগবে, এত শীতের মধ্যে ফজর নামাজ পড়া যায়? আল্লাহ পাক রব্বুল ইজ্জত তৌফিক দান করুন। ভাই শীতকালে একটু ফজর নামাজটা আগে পড়ার আবেদন আসছে, আসলে আগে পড়ার দরকার। 2টার আগে হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা আগে আসেন, 12টা আসলে তো আমি এতক্ষণে ডেটটা শুরু করতে পারতাম। আপনারা কেবল আসলেন, কেমনি কি করবো? আমরা তো এখানে থাকি, আমরা তো আল্লাহ রহমতে 12টা পড়াই দেবেন। সমস্যা কি আমরা না আপনারা? আপনারা আসবেন দেরি করে, আমরা সমস্যায়। আপনাদেরকে নিয়ে ভর্তি চাই,
আমরাও তো এক কথা পড়তেই পারি, করোনার সময় পড়েছি না? যদি এক কথা মুসল্লি আমার পড়ার হুকুম হইতো, সবার না লাগতো, তাহলে তো আমাদের 12টা শুরু করতে হতো। সমস্যা হলো কিছু কিছু মুসল্লি এত ঢিলেমি করে, দেরি করতে করতে দেরি করে, এই বেচারা দিন আগে দেরি করে। ঠিক বলছি কেন বলেন? তো সামনের দিকে নিয়ত করেছি ইনশাল্লাহ 1:30 দেওয়া যাবো, চলবে? পারবেন তো? তাহলে কটা আসতে হবে? 12টায়? না, কেউ সাড়া দিচ্ছে না। 12টা না হলে 1:30 দেওয়া কি? 12টা আসতে পারবেন না? 12:30 তো অবশ্যই হবে। হ্যাঁ, একটায় একটা পারবেন না? 15-20 সময় আছে তো 2 সময় নামাজ হবে। অনেকের কষ্ট হয়, অনেকের সমস্যা হয়। আজকে আসর পড়তে হচ্ছে একটায়, সময় কটটুক থাকে, দুপুরে খায় কোন সময় দাওয়াত